নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ। পৌঁছে যাব কেদারনাথ। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি চারধাম যাত্রা করতে গেলে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে যাত্রা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে বসে শ্রী কেদারনাথ ধামে যাওয়ার জন্য হেলিকপ্টার বুকিং করতে পারেন। বর্তমানে হেলিকপ্টার বুকিং করতে গেলে অবশ্যই তার আগে অনলাইনে যাত্রার রেজিস্ট্রেশন করতে হবে। তার কারণ হেলিকপ্টার বুকিংয়ের সময় সেখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা গ্রুপ আইডি এটা কিন্তু চাইবে। অনেকে বুঝতেই পারবে না এটা কি, সেই কারণে আপনাদেরকে বলছি ওই যে আপনার যাত্রার রেজিস্ট্রেশন আছে ওখানেই রেজিস্ট্রেশন নাম্বার আর ঠিক তার নিচে গ্রুপ আইডি লেখা থাকে, এটা কিন্তু লাগে। এবার আরও একটা কথা বলে রাখি, হেলিকপ্টার কোথা থেকে ছাড়ে? হেলিকপ্টার সাধারণত তিনটে জায়গা থেকে ছাড়ে। একটা হচ্ছে গুপ্তকাশী, আর একটা হচ্ছে ফাটা, আর একটা হচ্ছে সিরসি। এই তিনটে জায়গা থেকে হেলিকপ্টার ছাড়ে। এই সকল স্থান থেকে শ্রী কেদারনাথ ধামে হেলিকপ্টারে করে যাওয়ার জন্য কত টাকা ভাড়া সেটা আমি আমার স্ক্রিনের মধ্যে শো করছি, আপনারা দেখে নিতে পারেন আপনাদের রেফারেন্সের জন্য। এবার একটা কথা বলে রাখি, অনেকে হয়তো এটা ভাবছে আমি শুধুমাত্র হেলিকপ্টারে করে যাব, নামবো না, কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। হেলিকপ্টার বুকিংয়ের সময় আপনার কাছে কিন্তু বোথ সাইডেরই ফেয়ার নেবে। সিঙ্গেল সাইড হেলিকপ্টার অনলাইনে বুকিং হবে না। সিঙ্গেল সাইড বুকিং তখনই হবে যদি কেউ অন স্পট বুকিং করে। অন স্পট বুকিং মানে যেখানে হেলিপ্যাড রয়েছে সেখানে যেতে হবে। তাদের ওই স্লটে যদি কোনো যাত্রী না এসে থাকে বা স্লটে বুকিং হয়নি এই রকম যদি কোনো কিছু থাকে, সেই সময় যদি আপনি গিয়ে পৌঁছান আর আপনারা যদি বলেন কেদারনাথ যাবেন, তাহলে কিন্তু ওদের স্লট ফাঁকা থাকলে তবেই কিন্তু ওরা সিঙ্গেল ওয়ে বুকিং নেয়, সেটা অন স্পট। এবার ফিরে আসি মূল পর্বে। বন্ধুরা, আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইল অথবা সিস্টেমের মাধ্যমে আপনারা অনলাইনে কিভাবে শ্রী কেদারনাথ ধামের জন্য হেলিকপ্টার বুকিং করতে পারবেন সেটার একটা এক্সাম্পল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন। আমার মনে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কি করে বাড়িতে বসে সহজে স্টেপ বাই স্টেপ আপনারা শ্রী কেদারনাথ ধামের উদ্দেশ্যে হেলিকপ্টার বুকিং করবেন সহজেই জানতে পারবেন। করতে হবে কি, প্রথমে আপনাদের গুগলটাকে খুলতে হবে, আর গুগলের মধ্যে যে সার্চ বাটনটা আছে ওখানে আপনাদেরকে লিখতে হবে আইআরসিটিসি হেলিকপ্টার বুকিং। যখন ক্লিক করবেন তখন চলে আসবে নতুন একটি সাইট, আর সেই সাইটের নাম হচ্ছে হেলিকপ্টার যাত্রা টু শ্রী কেদারনাথ ধাম। আর ওখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন খুলে যাবে আরো একটি সাইট, আর এই পেজটা নিচের দিকে নিয়ে আসবেন। এখানে লেখা আছে লগ ইন আর একটা লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনার আগে থেকে ক্রিয়েট করার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি আপনারা লগ ইন করতে পারেন, আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। যদি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করেন তাহলে খুলে যাবে আরেকটি পেজ, আর যে পেজটা খুলে যাবে সেই পেজের মধ্যে প্রথমে লিখতে হবে আপনার নাম, তারপর লিখতে হবে মোবাইল নাম্বার, তারপর লিখতে হবে কোন স্টেট থেকে আপনি আসছেন সেই স্টেট, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেস লেখা হয়ে যাওয়ার পর এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন, পাসওয়ার্ড যখন আপনি এখানে দেবেন আপনি আপনার ইচ্ছা মতন পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু অবশ্যই একটা সংখ্যার পাসওয়ার্ড হতে হবে। একটা কথা, এই পাসওয়ার্ডের মধ্যে একটা ক্যাপিটাল ওয়ার্ড অথবা একটা স্মল ওয়ার্ড থাকতেই হবে, আর এছাড়া একটা সংখ্যা থাকতেই হবে। এছাড়া কোনো একটা সিম্বলিক সংখ্যা আপনারা কিন্তু এখানে লিখতেই হবে। পাসওয়ার্ড কিরকম হতে পারে তার উদাহরণের জন্য আমি আমার স্ক্রিনে একটা পাসওয়ার্ডের উদাহরণ লিখে দিয়েছি, আপনারা এটা দেখে নিতে পারেন রেফারেন্স হিসাবে। পাসওয়ার্ড লেখার পর গেট ওটিপি ওই অপশনে আপনাকে ক্লিক করবেন। ওই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মেলের মধ্যে চলে আসবে একটি ওটিপি, আর এই সাইটটার মধ্যে খুলে যাবে আরো একটি নতুন পেজ। সেখানে প্রথমে যেখানে উপরে লেখা আছে আপনার ইমেল অ্যাড্রেস, তার নিচে ইমেলে যে পাসওয়ার্ডটা পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটা পুট করবেন। এবার আরেকটু নিচের দিকে আসবেন, এবারে দেখবেন আপনার মোবাইলেও এসএমএস এর মাধ্যমে ওরা একটা পাসওয়ার্ড দিয়েছে। ওই এসএমএস এর মাধ্যমে পাসওয়ার্ডটা এই মোবাইলের নাম্বার নিচে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট বলে যে বাটনটি আছে ওখানে ক্লিক করবেন। ব্যাস, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবারে আপনি হেলিকপ্টার বুক করতে পারবেন। অটোমেটিক খুলে যাবে আরো একটি পেজ, আর সেই পেজে
একদম নিচের দিকে আসবেন, ওখানে দেখবেন একটা বাটন আছে, এখানে লেখা আছে বুক হেলিযাত্রার টিকিট। আর এই বুক হেলিযাত্রার টিকিটে আপনাকে ক্লিক করতে হবে। বুক হেলিযাত্রার টিকিটে ক্লিক করার সাথে সাথে খুলে যাবে আরো একটি পেজ। আর এখানে কিন্তু একটি স্লট আছে, স্লটের মধ্যে আপনাকে লিখতে হবে গ্রুপ আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন, আপনারা তো এই সবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এই সবেই এখানে বুকিং করছেন, তো গ্রুপ আইডি পাবেন কোথা থেকে আর রেজিস্ট্রেশন নাম্বার পাতে পারবেন? দেখুন, আগের ভিডিওতে আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা চাপধামে যাত্রা পারমিট করতে পারবেন। ওই যে যাত্রা পারমিটটি আছে, সেই যাত্রা পারমিটের মধ্যে প্রথমেই লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার আর তারপরে লেখা আছে গ্রুপ আইডি। দুটোর মধ্যে ওখানে যে ইউনিক নাম্বারটা আছে সেটাকে কপি করে আর এই ফাঁকা জায়গায় আপনারা ফিল আপ করে সাবমিট বাটনটা টিপে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর খুলে যাবে নতুন একটি পেজ। আর এই নতুন পেজে খোলা মাত্রই আপনাদের সামনে একটা ক্যালেন্ডার চলে আসবে, আর ওখানে লেখা থাকবে কোন ডেটে আপনি হেলিকপ্টার বুক করবেন সেটাকে সিলেক্ট করুন। ওই ক্যালেন্ডারের মধ্যে আপনার পছন্দ মতন একটা দিনকে সিলেক্ট করবেন, আর সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে আসবে, নিচে লেখা আছে সার্চ হেলিকপ্টার। এবার আপনারা সার্চ হেলিকপ্টারে ক্লিক করুন। সার্চ হেলিকপ্টারে ক্লিক করার পর খুলে যাবে নতুন একটি পেজ। সেই পেজের ওপরেই লেখা থাকবে চুজ জার্নি স্লট। আর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা ডান দিকে একটা বাম দিকে। একটা হচ্ছে গুপ্তকাশী থেকে সি কেদারনাথ অ্যান্ড ব্যাক, আর অপরটি হচ্ছে সি থেকে সি কেদারনাথ অ্যান্ড ব্যাক। অ্যান্ড ব্যাকের কথা অর্থ হচ্ছে এটা কিন্তু বোথ সাইড। হেলিকপ্টার বুকিং এর আগে একটা কথা ভালো করে মাথায় রেখে তারপরে হেলিকপ্টার বুকিং করবেন। হেলিকপ্টার যখন বুকিং করতে যাবেন ভালো করে দেখে নেবেন হেলিকপ্টারের অপারেটরকে কোথা থেকে ছাড়ছে, সেম ডে রিটার্ন না নেক্সট ডে রিটার্ন, এটা একবার ভালো করে দেখে নেবেন। কটা অ্যাভেলেবিলিটি আছে সেটা দেখে নেবেন, আর কত টাকা লাগছে সেটা দেখে নেবেন। মনে রাখবেন যে ফেয়ারটা দেখাচ্ছে সেই ফেয়ারের সঙ্গে বেশ কিছু টাকা কনভেনশন ফি বলে অ্যাড হয়ে তবেই কিন্তু আপনার কাছে মেইন বিল আসবে, আর সেই অ্যামাউন্টটাকে আপনাকে পে করতে হবে। দেখুন এখানে একটা সি থেকে সি কেদারনাথ অ্যান্ড ব্যাক, আর এখানে গুপ্তকাশী থেকে সি কেদারনাথ দ্য ব্যাক, এই দুটো আমি দেখতে পাচ্ছি। যেহেতু আমার বাজেট কম তাই জন্যে আমি সি থেকে সি কেদারনাথ যাত্রা করতে চাই হেলিকপ্টারে, তাই আমি ফিরে আসলাম সি টু কেদারনাথ বুকিং করার পেজে। এখানে দেখাচ্ছে অ্যারো বলে হেলিকপ্টার অপারেটর এখান থেকে হেলিকপ্টার সি কেদারনাথের উদ্দেশ্যে নিয়ে যায়। এছাড়া কোন স্লটের মধ্যে আমাকে নিয়ে যাবে সেটা তার পাশে দেখাচ্ছে। তারপর লেখা আছে সেম ডে রিটার্ন, এই অপশনটা অ্যাভেলেবেল আছে। তারপর লেখা আছে কটা সিট অ্যাভেলেবেল আছে। তারপর লেখা আছে পার পার্সনে কত ফেয়ার হতে পারে। সবগুলো ভালো করে দেখার পর এবারে আমি ক্লিক করলাম বুক নাও অপশনে। বুক নাও এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে খুলে গেল নতুন একটি পেজ। এর মধ্যে ডিটেলস লেখা আছে হেলিকপ্টার কোথা থেকে কোথায় যাবে, আবার কোথা থেকে কোথায় রিটার্ন আসবে সেটাকে ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু যাওয়ার স্লট প্লাস তারিখটা কিন্তু দেখতে ভুলবেন না। এরপর একটু নিচের দিকে আসুন, দেখুন ওখানে সুন্দরভাবে লেখা আছে ট্রাভেলিং প্যাসেঞ্জার, আর এখানে যে ট্রাভেল করবে তার ডিটেলটা লেখা আছে। আপনি যে সকল ডিটেল পুট করেছেন সেই সকল ডিটেলগুলো এখানে লেখা আছে। যদি মনে হয় এইগুলো ঠিক আছে তাহলে আপনার নামের পাশে একটা ব্ল্যাঙ্ক বক্স আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে খুলে যাবে নতুন আরেকটি পেজ। এবার যে পেজটি খুলে যাবে সেই পেজটিতে দেখাচ্ছে ট্রাভেলিং প্যাসেঞ্জারের ডিটেলস। আপনার আধার কার্ড এখানে কিন্তু শো করবে। তার ঠিক ডান পাশে লেখা আছে বেস ফেয়ারটা কত এবং কনভেনশন ফি হিসাবে কত টাকা নেবে। এখানে কিন্তু সি থেকে সি কেদারনাথকে যাওয়া এবং আসার জন্য টোটাল খরচ হচ্ছে আমার ৬,১২৬ টাকা। ব্যাস, আপনি এই জিনিসটাকে ভালো করে দেখে নিন। দেখে নেওয়ার পর নিচে লেখা আছে বুক ওয়ান সিট। যেহেতু আমি একা যাব তাই জন্য একটা সিট বুকিং করছি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে খুলে যাবে আরো একটি পেজ। এই পেজটি খোলার সাথে সাথে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, আর এই এসএমএস এ যে ওটিপিটা আছে সেই ওটিপিটা এখানে বসাবেন, আর নিচে সাবমিট বলে যে বাটনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আরো একটি উইন্ডো খুলে যাবে, সেখানে লেখা থাকবে পে অ্যান্ড কনফার্ম। আপনি পে অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। পে অফ কনফার্মে ক্লিক করার পর আরো একটি উইন্ডো খুলে যাবে, আর এখানে দুটো পেমেন্ট করার অপশন রয়েছে। এই দুটোর মধ্যে কোনো কিছু একটা
আপনি চুজ করে নেবেন। চুজ করার পর নিচে চলে আসবেন কন্টিনিউ উইথ পেটিএম। যেহেতু আমি পেটিএম কে সিলেক্ট করছি, তাই জন্য নিচে বারের মধ্যে শো করছে কন্টিনিউ উইথ পেটিএম। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার কাছে জানতে চাইবে এটা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। যেহেতু আমি গুগল পের মাধ্যমে ক্লিক করব, তাই এখানে আমি গুগল পেটা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর সেখানে আমার গুগল পের আইডি নাম্বার দেবো। দেওয়ার পর গুগল পেতে পাসওয়ার্ড দিয়ে আমি সম্পূর্ণ পয়সাটা ট্রান্সফার করে দেবো। সম্পূর্ণ পেমেন্ট ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনার কাছে চলে আসবে একটা এসএমএস এবং তার সাথে আপনার কাছে চলে আসবে হেলিকপ্টারের টিকিট। আমার স্ক্রিনে এখন এই হেলিকপ্টারের টিকিটটি শো হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেখে নিলেন কিভাবে সহজে বাড়িতে বসে আপনারা কেদারনাথ যাত্রার জন্য হেলিকপ্টার বুকিং করতে পারবেন। তো চিন্তা না করে বাবার নাম করে যদি মনে হয় আপনি হেলিকপ্টারে করে যাবেন, তাহলে কিন্তু হেলিকপ্টারটা বুকিং করে ফেলুন। একটা কথা বলছি, যত তাড়াতাড়ি করে আপনারা বুকিং করবেন, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন স্লটটা পেয়ে যেতে পারেন। তো বন্ধু, যাওয়ার আগে বাবার নাম, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব কেদারনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব কেদারনাথ।